বাংলাদেশি ইংরেজিতে হাসির ফোয়ারা কেকেআর শিবিরে। এবার সেই ঘটনাটি ফিরে এলো কেকেআর শিবিরে। আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা বিশ্বজুড়ে টি-20 ক্রিকেট খেলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁদের দেখা যায় দাপটের সঙ্গে খেলতে। এত ক্রিকেট খেলার ফলে তাঁদের বিভিন্ন ঘটনার সাক্ষী থাকতে হয়। সেই রকমই একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার সময়। সেখানে ছিলেন রাসেল, আর এবার আইপিএল জেতার পর রাসেলের সঙ্গে সেই মজার ঘটনাটি ঘটালেন কেকেআরের সঞ্চালক। কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিং রুমে বরাবরই থাকে হালকা মেজাজ। প্রতি বছর এই ঘটনাটি দলকে বাকিদের থেকে আলাদা করে এবং দলের সাফল্যের পেছনে অন্যতম কারণ হচ্ছে ড্রেসিং রুমের এই পরিবেশ। কয়েকজন প্লেয়ার ড্রেসিং রুমের এই পরিবেশ ফুরফুরে রাখার কাজ করে থাকেন। এবার ফাইনাল ম্যাচের পর ড্রেসিং রুমে সাক্ষাৎকারে সেই মজার পরিবেশ দেখা গেল। হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে জেতার পর ড্রেসিং রুমে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের একটি সাক্ষাৎকার নেওয়া হয় এবং সেখানে তাদের অনেক সিরিয়াস প্রশ্ন করা হয়। সবার শেষে প্রশ্ন করা হয়, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াটস হ্যাপেনিং। এটির কোনো অর্থ নেই। এই প্রশ্নটি তাদের করা হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালের পর। এক সাংবাদিক বুম নিয়ে প্রথমে রাসেলকে এই প্রশ্ন করেছিলেন, এরপর তিনি বাকি প্লেয়ারদের এই প্রশ্ন করেন। স্বাভাবিকভাবেই সেই সময় কোনো প্লেয়ার এই প্রশ্নের মানে বুঝতে পারেননি। রাসেল প্রশ্নটির অর্থ না বুঝেই উত্তর দেন। বাকিদেরও একই অবস্থা হয়। বিপিএলের এই ভিডিওটি ভাইরাল হয়, আর ভাইরাল হওয়ার পর এবার সেটা আনলো কেকেআর। সাক্ষাৎকারের প্রথমে সুনীল নারিনকে এই প্রশ্নটি করা হয়। সেটা শুনে নারিন হাসতে হাসতে উঠে যায়। এরপর রাসেলকেও একই প্রশ্ন করা হয়। সেই সময় রাসেল হাসতে থাকেন এবং সেই সময় তিনি যেই প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা করেন। পাশ থেকে স্টেফান রাদারফোর্ডকে বলতে শোনা যায়, আমি জানতাম এই প্রশ্নটাই আসতে চলেছে। এই ঘটনাটি অবশ্য প্রথমবার হয়নি। এর আগেও একটি ম্যাচে এক ক্রিকেটার মজা করে সতীর্থদের এই প্রশ্নটা করেছিলেন। আইপিএলের পর এখন প্লেয়াররা যে যার দায়িত্বে চলে যাবেন। রাসেল যেমন বিশ্বকাপ খেলতে যাবেন, সুনীল নারিনের কাছে এবার বিশ্বকাপ খেলার প্রস্তাব থাকলেও তিনি অবসর ভাঙতে চাননি, কিন্তু ম্যাচ দেখতে যাবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।